নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে টাটা ন্যানোর এসি ফিল্টার ক্লিনিং এর উপর। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, শেষ অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল এখন অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলুন তাহলে শুরু করা যাক। এসি ফিল্টারটা আপনার ঠিক এই জায়গায় লোকেট করা আছে। এই দেখুন একটা সুইচ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা সুইচ আছে, এই যে এখানে আরেকটা সুইচ। সুইচ বলতে এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, আর আমাদের এখানে একটা স্ক্রু আছে, এই যে এখানটা একটা স্ক্রু আছে। এই দুটো স্ক্রু আমাদেরকে খুলতে হবে। তো এই দুটো স্ক্রু খোলার জন্যে আমরা এই টুল বক্স থেকে স্ক্রু ড্রাইভার বার করব। আমরা এই ধরনের স্ক্রু ড্রাইভার ইউজ করব। সো লেটস স্টার্ট দ্য প্রসেস। প্রথম স্ক্রুটা খুললাম। এবার আমরা এই স্ক্রুটাকে খুলবো। এটা খুব একটা অড পজিশনে আছে এই স্ক্রুটা। এই স্ক্রুটাকে খোলার জন্য আমরা এই ডিভাইসটাকে ইউজ করব। ওটা স্ক্রু ড্রাইভার দিয়ে হবে না, এই ডিভাইসটা দিয়ে ইউজ করব, এই জিনিসটা দিয়ে। চলুন তাহলে এটা দিয়ে করা যাক। ফাইনালি খোলা গেল। এই হচ্ছে স্ক্রু। এবার এটাকে বার করবো আমরা। খেয়াল রাখতে হবে কিছু সাথে যেন না লাগে। ফাইনালি এবার এটাকে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য আপাতত এখানে রাখি। তো আমরা এটা ইউজ করব, এই ব্রাশটা দিয়ে এটাকে পরিষ্কার করবো। আমরা প্রথমে জল দিয়ে এটাকে ধোবো, ধুয়ে নিয়ে তারপর এটাকে পরিষ্কার করব এটা দিয়ে। দেখুন কত পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার। এবার এটাকে রোদে দেবো শুকানোর জন্য। তো এটা মোটামুটি 15 মিনিট অবধি এরকম থাকুক, শুকাক, তারপর আমরা এটাকে আবার ইনস্টল করবো। চলুন, এবার ফিল্টারটা পরিষ্কার হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার এটাকে ইনস্টল করব আমরা। ফিল্টারটা লাগানো একটা বিশাল কাজ। চলুন শুরু করা যাক।
প্রথমত আমাদেরকে দেখে নিতে হবে কিভাবে এটাকে প্লেস করতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদেরকে যেটা প্লেস করতে হবে, দাঁড়ান লাইটটা একটু বাড়াতে হবে। এই এবার ঠিক আছে, একটা স্ক্রু এখানে যাবে আর একটা স্ক্রু এখানে লাগাতে হবে। তো ফিল্টারের পজিশনটা আমরা সেরকমভাবেই করবো। আমরা এরকমভাবে ঢোকাবো ফিল্টারটাকে, একটু অ্যাঙ্গেল করে ঢোকাতে হবে। প্রথমে ওপরের পোর্শনটা ঢোকাতে হবে, তারপর নিচের পোর্শনটা। এই করে প্রেস করে দিলেই ঢুকে যাবে খুব কেয়ারফুলি। প্রথমে ওপরের পোর্শনটা, এই খুব কেয়ারফুলি ঢোকাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। এই ঢুকে গেছে। পাশ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে, এই লেগে গেছে। প্রথমে আমরা উপরে স্ক্রুটা লাগাবো, এটা লাগানো খুব সহজ। এবার আমরা নিচে স্ক্রুটা লাগাবো। বেশি টাইট না করলেও চলবে। যতটা সম্ভব আমরা টাইট করব। বেসিক্যালি এটা দিয়ে তো হলো না কাজ। তো আমরা যেটা দিয়ে লাগালাম ইয়েটা, নিচে স্ক্রুটা, ফিল্টারের নিচে স্ক্রুটা, সেটা হচ্ছে এটা দিয়ে। আপনারা তো দেখেছেন আমরা এটা দিয়ে ইউজ করেছি, শুধু এটা ইউজ করেছি। পিছনে হোল্ডারটা আমি ইউজ করতে পারিনি কারণ জায়গার অভাবে। অবশেষে কাজ হলো। চলুন এবার এসিটাকে অন করে দেখা যাক কি অবস্থা, ঠান্ডা হচ্ছে কিনা। আসছে হাওয়া। আসছে। কুলিং তো অনেক বেটার কুলিং। কুলিংটা তো বেশ অনেক ইমপ্রুভ করেছে এসিটাকে ক্লিন করার পর। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি কিভাবে এসিটাকে আপনারা ক্লিন করবেন। যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিচে কমেন্ট বক্সে। তো বন্ধুরা, কেমন লাগলো ইনস্টলেশন প্রসেস আর ক্লিনিং প্রসেস অফ এসি ফিল্টার অফ টাটা ন্যানো? খুবই হেক্টিক কাজ। দেখলেন তো কত কষ্ট করে করলাম কাজটা। তো যদি ভিডিওটা এত দূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসবো আমি ইন ডিউ কোর্স অফ টাইম। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর এখন অবধি লকডাউন চলছে, তো বাড়িতেই থাকবেন, অযথা বাড়ি থেকে বেরোবেন না। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। টাটা।